আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের কুকস কর্নারে স্বাগতম। আজকে শুক্রবারে একটু স্পেশাল কিছু না হলে কি হয়? স্পেশাল কিছু না হলে তো শুক্রবার বলে মনেই হয় না। তো আজকে আমাদের খাবারের মেনুতে ছিল পোলাও এবং রোস্ট। তো আপনারা দেখছেন যে রোস্টটা হচ্ছে শুরুতে আমি ভেজে নিচ্ছি। তো রোস্টটা হচ্ছে এখানে শুকনো মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ম্যারিনেট করা ছিল, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন এগুলো হচ্ছে তেলে ভেজে নিচ্ছি। একে একে আমি সবগুলো পিস ভেজে নিয়েছি। এখন মশলা দেওয়ার পালা। এখানে জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, পোস্তদানা ছিল, সেটা হচ্ছে বেটে নিয়েছি। আমি রোস্টের পাতিলে, যে পাতিলে রান্না করব সেই পাতিলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে সামান্য তেল দিয়ে এখন এক এক করে হচ্ছে আমি মশলা দিয়ে দিব। রান্নাটা আসলে একটা আর্ট, যে আসলে যেভাবে রান্না করতে পছন্দ করে। আমার তো মনে হয় যে হচ্ছে গিয়ে এই আর্টটা এক একজনের কাছে এক এক রকম, এক একজন এক এক রকম করে রান্না করতে পছন্দ করে, এক এক রকম করে পরিবেশনা করতে পছন্দ করে। আমিও ভীষণ রান্না করতে পছন্দ করি। তো যাই হোক, অনেক বকর করে ফেললাম। তো আমি এখন মূল রান্নায় ফিরে আসি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু নরম করে। বেশি করে না ভাজলে আসলে পেঁয়াজটা গলবে না এবং ঝোলটাও একটু ঘন হবে না। তো এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। এই সামান্য একটু লবণ দেওয়ার পরে আমি হচ্ছে যে মশলাটা বাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে মশলার উপকরণগুলো আমি আবার বলে দিচ্ছি। এখানে দারচিনি, এলাচ, সাদা গোলমরিচ, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী এগুলো ছিল। কালো গোলমরিচও আমরা দেই, কিন্তু আজকে হচ্ছে আমাদের ঘরে ছিল না, এজন্য ওটা দিতে পারিনি। তো আপনারা চাইলে দিতে পারেন। এখানে সামান্য একটু আমি হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমরা একটু ঝাল কম খেতে পছন্দ করি, তো এই জন্য মরিচের গুঁড়াটা একটু সামান্য দিয়েছি। আপনারা যদি ঝাল রোস্ট পছন্দ করেন সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। মশলাটা ভালো করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করব হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে। গুঁড়ো দুধ, এখানে সামান্য একটু পানি অ্যাড করব, প্রায় 1.5 চামচের মতো চিনি এবং সামান্য কিছু টমেটো সস বা টমেটো কেচাপ যেটাকে বলি। ভালো করে ফেটাতে হবে যাতে হচ্ছে দুধের কোনো দানা অবশিষ্ট না থাকে। এরপরে ব্যাটারটা যখন গোলানো হয়ে যাবে, এটা রোস্টের ওই কষানো মশলাতে দিয়ে দিব। কষানো মশলাতে দিয়ে এটা ভালো করে জাল করতে হবে। আমি আসলে ছোটোবেলা থেকে রান্না করতে অনেক পছন্দ করি। মাঝে মধ্যে ছোটোবেলায় যখন রান্না করতাম, কোনো খাবারে যদি লবণ বেশি হতো বা একদম টেস্টি হয়নি, আমার বাবা ওটা খেয়ে বলতো খুবই মজা হয়েছে। তো আমি কাউকে খেতে দিতাম না, শুধু আমার বাবাকেই খেতে দিতাম। তো ছোটোবেলার কথাগুলো মনে পড়লে এখন অনেক হাসি পায় এবং ভালো লাগে, মিস করি অনেক দিনগুলো। তো যাই হোক, আমি এখানে ভালো করে রোস্টটাকে হচ্ছে বলক দিয়ে নিলাম। এখন এর মধ্যে দারচিনি, এলাচ কিছু গোটা দিয়ে দিলাম। বাটা দিয়েছি, গোটাও কিছু দিলাম। এখন আমার মনে হচ্ছিল যে রোস্টটাতে একটু তেলটা কম হয়েছে, এই জন্য সামান্য একটু তেলও দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখন হচ্ছে ভালো করে একটু জাল করে নিব। যেহেতু কাঁচা তেল পড়েছে, একটু ভালো করে জাল করে নিব। এরপরে আমি হচ্ছে মুরগিটা দিয়ে দিব, ভাজা মুরগিটা। এখন আমি ভাজা মুরগিটা দিয়ে দিচ্ছি। ভাজা মুরগিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যাতে মশলাটা ভালো করে মুরগির ভিতরে ঢুকে যায়। রান্নার আসলে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার রান্নাঘরে আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এটা। আমার দেখতে এত ভালো লাগে। এখানে মাঝে মধ্যে এসে ঘাস কাটে নৌকা নিয়ে, সেটাও আমি দাঁড়িয়ে রান্না করতে উপভোগ করি। রান্না অনেকটা শেষ পর্যায়ে, এর মাঝখানে আমি কেওড়া জল দিয়ে দিয়েছিলাম। এখন নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো ভালো থাকবেন সবাই, আমার পেজটা ফলো করে দিয়েন, ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।